আজ আমরা চলে এসেছি আলিপুর কারাগারে। এই ভিডিওতে আমাদের নয়া প্রজন্ম ডিজিটালের শ্রদ্ধার্ঘ স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্তকে, এই কারাগারেই বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশমাতৃকার মুক্তির জন্য যিনি অতি অল্প বয়সেই প্রাণ উৎসর্গ করেছিলেন, তার সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আলিপুর জেলের এই কন্ডেমনেশন সেলে ফাঁসির আগে অমর শহীদ দীনেশ গুপ্তকে রাখা হয়েছে। সতীশচন্দ্র গুপ্তের পুত্র দীনেশ গুপ্তের জন্ম তৎকালীন পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশ মুন্সিগঞ্জ। 1930 সালে 8ই ডিসেম্বর দীনেশ গুপ্ত বিনয় বসু ও বাদল গুপ্তের সঙ্গে ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে কলকাতার সেক্রেটারিয়েট ভবন, যা রাইটার্স বিল্ডিং নামে পরিচিত, সেখানে প্রবেশ করেন এবং তৎকালীন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এনএস সিমসনকে গুলি করে হত্যা করেন। সিমসন আলিপুর কেন্দ্রীয় কারাগারের রাজনৈতিক বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন। এই নির্যাতিত বন্দীদের প্রতিশোধ নিতেই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য হিসেবে দীনেশ, বিনয় ও বাদল সেক্রেটারিয়েট ভবনে সিমসনের দপ্তরে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। ঘটনার পর বিনয় বসু ও বাদল গুপ্ত আত্মহত্যা করেন, কিন্তু দীনেশ গুপ্ত গ্রেপ্তার হন এবং তাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মাত্র 19 বছর বয়সে বিচার শেষে দীনেশ গুপ্তকে 1931 সালের 7ই জুলাই আলিপুর জেলে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি কাঠেই বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। রে